বিসমিল্লাহির রহমানির রহিম। আইটিপি পরীক্ষা প্রস্তুতি পর্ব ৩। আমরা হচ্ছে আয়কর আইন ২০২৩-এর উপরে ২টি সেশন নিয়েছিলাম। আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা অন্তত ২০ মার্কস কনফার্ম করবার জন্য টিপস অ্যান্ড টেকনিক্সটা শেয়ার করতে চাই। সো যদি ডিটেইলে আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে বেসড অন আমাদের যে এনবিআর এর লাস্ট যে আইটিপি পরীক্ষা হয়েছিল সেখানে যদি আমরা দেখি আমাদের মূলত আইটিপি পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিটার্ন ফাইলিং অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রসিডিওর, টিডিএস, অ্যাপিল অ্যান্ড এডিআর প্রসিডিওর, এটাও ইম্পর্টেন্ট, আপনারা দেখতে হবে, এটা আমরা ডিটেল আলাপ করব। ট্যাক্স রেট অ্যান্ড রিবেটস, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ রুলস, এটা আমাদের একটু জানতে হবে। অ্যাকাউন্টিং ফান্ডামেন্টালস, আচ্ছা। এরপর হচ্ছে ট্রানজিশন অ্যান্ড ড্রাফটিং স্কিল, এই যে ট্রান্সলেশন অ্যান্ড ড্রাফটিং স্কিল, এটা নিয়েও আমরা একটা কাজ করব, আপনাদের ট্রান্সলেশন করা এবং ড্রাফটিং স্কিলের উপর কাজ করব। সো আমি যেখানে আপনার এখানে চ্যাট জিপিটি এবং অন্যদের হেল্প নিয়েছি সেটা হচ্ছে আমাদের টপিকস ওয়াইজ হচ্ছে আমরা কনসেপচুয়াল সামারি জানবো, সেকশন ওয়াইজ ইম্পর্টেন্ট প্রভিশনগুলো নিয়ে ডিসকাস করব, ফ্রিকোয়েন্টলি রিপিটেড কোশ্চেন হয়েছে কোনটা, প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো নিয়ে আলাপ করব। আমরা হচ্ছে এখানে শর্টকাট কিভাবে মনে রাখবো সেটার টেকনিকটা জানবো। আর হচ্ছে আমরা যদি আসি তাহলে হচ্ছে মূলত আমাদের এখানের জন্য ইম্পর্টেন্ট যে যেভাবে সামারি করার চেষ্টা করা হয়েছে ২০২৩ সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট, লাস্ট যে ফাইন্যান্স অর্ডিন্যান্স ছিল ২০২৫, যেহেতু এটা তত্ত্বাবধায়ক বা ইন্ট্রিম গভর্নমেন্ট ছিল এই জন্য ফাইন্যান্স অর্ডিন্যান্স হয়েছে, আদারওয়াইজ এটা ফাইন্যান্স অ্যাক্ট হয়ে থাকে। রিলেভেন্ট এসআরও এবং ইনকাম ট্যাক্স রুলটা এখানে আমরা ডিসকাস করব। আর প্রিভিয়াস কোশ্চেন ৯৬ থেকে ২০১৭ সালে যেটা হয়েছে এইটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। এর পরের বছরের কোশ্চেনটা আসলে নেক্সট টাইম বলবো আর কি, লেটেস্ট যে কোশ্চেনটা। এখানে আপনি যদি বলেন মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া যেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের জন্য আমাদের খুবই, সেটা হচ্ছে রিটার্ন ফাইলিংয়েরটা হাই, এটা প্রবাবিলিটি আসার। টিডিএস এআইটি রিলেটেড কোশ্চেনগুলো হাই, অ্যাসেসমেন্ট এবং ট্যাক্স রেট নিয়ে যে ডিসকাশনগুলো হাই, ভেরি হাই। হাইয়ের ভিতরে আছে হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, হাইয়ের ভিতরে আরও মানে প্রবাবিলিটি প্রায়োরিটি হচ্ছে অ্যাপিল অ্যান্ড এডিআর। অ্যালাউয়েবল এক্সপেন্সের উপরেও বেশ ভালো চান্স আছে। আপনার হচ্ছে পিএসআর নিয়ে আমরা ডিসকাশন করব, অ্যাটলিস্ট টার্মিনোলজি এবং কনসেপ্টটা জানলে আপনারা লিখতে পারবেন। মিডিয়াম চান্স আছে হচ্ছে এখান থেকে কোশ্চেন, যেটা হচ্ছে যে ট্রান্সফার প্রাইসিং, গিফট ট্যাক্স, অ্যাকাউন্টিং বেসিক্সটা আসবে এখান থেকে, আর ট্রান্সলেশনটা। সো আমরা যদি দেখি যে ট্যাক্সের যে রিটার্ন সাবমিশন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনাদের মাথায় রাখতে হবে, আমি কিন্তু এটা অ্যানালাইসিস করেছি যে এই সেকশনের ভিতর থেকে কোশ্চেন বেশি আসে, সেই জন্য মোস্ট টপে রেখেছি। সেটা হচ্ছে যে আপনার সেকশন ১৬৫ থেকে ১৭৮ যে ট্যাক্স রিটার্ন সাবমিশন, সেটার ব্যাপারে আপনাদের খুব স্কিমিং দেখা এবং কন্টেন্টটা মনে রাখা। তার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাক্স ডে, এটা হচ্ছে সেকশনটার, আপনি ট্যাক্স ডে যেহেতু মোটামুটি ট্যাক্স ডে সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সেকশন 2 এর সাবসেকশন 23 মাথায় রাখতে হবে। ইম্পর্টেন্ট ডেটটা হচ্ছে ৩০ নভেম্বর ইন্ডিভিজুয়াল, কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে 15 সেপ্টেম্বর এবং 30 জুন। এই ডেটগুলো আপনার পার্টিকুলারলি স্পেশাল কেসেস ফর আপনার কোম্পানি ক্যাটাগরিজ নিয়ে আমাদেরকে দেখতে হবে, যে এক্সপেক্টেড এবং কোম্পানি ক্যাটাগরিজগুলো আমাদের দেখতে হবে। সো এই জায়গায় আমরা কিন্তু আপনার এইখান থেকে কোশ্চেন আসে। ম্যান্ডেটরি রিটার্ন সাবমিশন কাদের জন্য, এটা হচ্ছে সেকশন, আপনার সেকশন নাম্বারগুলো আলাদাভাবে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার সেকশন 166, মাস্ট রিমেম্বার ক্যাটাগরিজ কোম্পানি, ফার্ম, ডিরেক্টর, মানে ফার্মের এই কোম্পানির ডিরেক্টর, ফার্মের পার্টনার, গভর্নমেন্ট এমপ্লয়ি, ম্যানেজমেন্ট এমপ্লয়ি মানে সিনিয়র এমপ্লয়ি যারা, ভ্যাট রেজিস্টার্ড পারসন, এবং হচ্ছে পার্সন রিকোয়ার্ড পিএসআর, এবং হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট অ্যাসেসড ইন লাস্ট ইয়ার্স, এসএসজি অ্যাসেসড ইন লাস্ট ইয়ার্স, যেসব এসএসজি গত 3 বছর ধরে ট্যাক্স রিটার্ন দিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এরপরে সেকশন, আপনার আগে যেহেতু আমি ডেফিনেশন অন্যগুলো আলাপ করছি, আজকে একটু পরের দিকে সেকশন আলাপ করছি, সেটা হচ্ছে পেনাল্টি এবং লেট পেমেন্ট সাবমিশনের জন্য। সেকশন 174-এ আপনি দেখবেন যে আপনার একটা ফর্মুলা ফ্রিকোয়েন্টলি এক্সামে আসে, সেটা হচ্ছে লেট ফাইলিং, মানে ফাইলিং ট্যাক্সের যে পেনাল্টিটা আসে সেটা হচ্ছে ট্যাক্স যেটা আপনার আসছে, যেটা আপনার কম্পিটিশনে পাবেন, সেখান থেকে টিডিএস এবং এআইটি বাদ দিয়ে 2% হচ্ছে
আপনার ডিফল্ট হবে সেটা হচ্ছে মান দিয়ে হিসাব করে আপনি ম্যাক্সিমাম 24 মাস পর্যন্ত এটা পেনাল্টি ক্যালকুলেশন হতে পারে। সো এখানে প্রত্যেকটা জায়গায় আবার এটা ডিটেলটা আমরা চ্যাটজিপিটির হেল্প নিতে পারি। আপাতত নিচ্ছি না, আমি ডিটেল নোটও আছে, আপনারা খেয়াল করবেন। আমি আপনাদের জন্য যারা এই ক্লাসটার কন্টেন্টে কোশ্চেন করবে তাদের জন্য এই নোটটা আবার একদম সামারি নোট, এইখানে এটা পড়লে আপনার মোটামুটি আইটিপি এক্সামের একটা বড় অংশ আপনার মাথায় থাকবে। সো আমি এটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্যাক্স রেট যেটা মাস্ট মেমোরাইজ কী করতে হবে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স স্ল্যাবটা সেটা হচ্ছে যে 3.5 লাখ টাকা মতো নীল, এরপরে নেক্সট 1 লাখ টাকা 5%, তারপরে 4 লাখ টাকা 10%। এটা কিন্তু ধরেন এই কারেন্ট ইয়ারের জন্য, নেক্সট ইয়ারে আবার চেঞ্জ হবে। তারপরে হচ্ছে নেক্সট 4 লাখে 10%, তারপরের 5 লাখ, অর্থাৎ কিউমুলেটিভ হবে 3.5, 1, 4.5, 4.5-এর পরে 8.5, 8.5-এর পরের যে 5 লাখ সেটা 15, আর 8.5-এর সাথে আরও 5 যোগ করলে 13.5-এর পরে 15%, এবং 13.5-এর সাথে আবার যদি 5 যোগ করেন মানে 18-র পরে যে যোগটা হবে আপনার হচ্ছে 15, 18, সেইটা হচ্ছে 20%, এবং ব্যালেন্স যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 25%। সো এই ট্যাক্স স্ল্যাবটা আপনার মুখস্থ রাখতে হবে। ট্যাক্স ফ্রি যে থ্রেশহোল্ড, এটা আপনার কিন্তু ভুললে চলবে না। সাধারণ পুরুষদের, মেলের জন্য 3.5 লাখ টাকা, ফিমেলের জন্য 4 লাখ টাকা, সিনিয়র সিটিজেন 65 ইয়ার্স ওল্ড তাদের জন্য হচ্ছে আপনার 4 লাখ টাকা, ডিসেবল পার্সনের জন্য 4.75 লাখ টাকা, 5 লাখ টাকা হচ্ছে যুদ্ধহত মুক্তিযোদ্ধা এবং আপনার এই জুলাই যোদ্ধাদের যে গেজেটেড, মুক্তিযোদ্ধাদেরও গেজেটেড এবং জুলাই যোদ্ধাদের গেজেটেডের জন্য সেম রাখা হয়েছে। মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, ক্যালকুলেশন করবার পরে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যদি ট্যাক্স ক্যালকুলেশন হয় তাহলে মিনিমাম 5,000 টাকা দিতেই হবে। 3,000 হলেও 5,000, 1,500 হলেও 5,000 দিতে হবে। আদার সিটি কর্পোরেশনের জন্য 4,000 এবং অন্য এরিয়ার জন্য 3,000। আমরা এরপরে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, যেটা ফ্রিকোয়েন্টলি আপনাদের কোশ্চেনগুলো আসে, সেটা হচ্ছে সেকশন 78 এবং 6 শিডিউল দেখতে হবে। এখানে আপনার এলিজিবল ইনভেস্টমেন্টের ভিতর ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, জিএফ ফান্ডের অ্যাপ্রুভ সেভিংস, যে গভর্নমেন্ট সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড, লিস্টেড কোম্পানিজের শেয়ার এবং চ্যারিটেবল ডোনেশন, এটা আমরা জানি। আর ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে আপনার 3% অফ দ্য টোটাল ইনকাম, এবং ইনভেস্টমেন্ট, এটা তাহলে ইনভেস্টমেন্ট হবে 3% অফ টোটাল ইনকাম, আর তার 15% এই দুটোর ভিতরে ম্যাক্সিমাম হতে পারবে হচ্ছে 10 লাখ টাকা। তো এই ক্যালকুলেশনটা আমি এইখানে, আপনারা যখন আমার এই কমেন্ট করবার পরে আমি আপনাদেরকে এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা করা আছে, হ্যাঁ, এইটা ইনভেস্টমেন্টের এলিজিবিলিটি, আমরা এখানে জানি যে এলিজিবল ইনভেস্টমেন্ট হচ্ছে ডিপিএস, এগুলো বলেছি। ম্যাক্সিমাম ট্যাক্স রিবেট হচ্ছে 3% অফ টোটাল ইনকাম, অর হচ্ছে 15% অফ দ্য ইনভেস্টমেন্ট, অর 10 লাখ, এটা যেটা হায়ার হবে সেটাই আমাদের করতে হবে। এটা আমরা অলরেডি এখানে দেখলাম। তো 3% অফ দ্য টোটাল ইনকাম, 15% অফ দ্য ইনভেস্টমেন্ট, অর 10 লাখ, যেটা হচ্ছে হায়ার সেটা আপনি মানে এই তিনটার ভিতরে যেটা হায়ার, 10 লাখ হলে 10 লাখ, 8 লাখ হলে 8 লাখ, 7 লাখ হলে 7 লাখ, এটা আমাদের নিতে হবে। আচ্ছা, টিডিএস এআইটি, এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনার খেয়াল রাখতে হবে। রিলেভেন্ট সেকশন হচ্ছে 86 থেকে 162, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স 2023-তে যান তাহলে আপনার সেকশন হচ্ছে আপনার 86 থেকে শুরু করে আপনার যে কোনো বই আপনি একটু দেখে নিন, আপনাদের কাছে বইগুলো আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে সেকশন 86 থেকে শুরু করে, এখানে আপনার 86-এ কি আছে, 86-এ হচ্ছে সেকশন হচ্ছে চাকরির আয় হতে উৎসে কর্তন। এটা করতে করতে আপনার দেখতে হবে 162, বাট আমি এখানে সিনাপসিস করে দিচ্ছি 162 পর্যন্ত। এটা হচ্ছে অগ্রিম কর পরিশোধের ক্ষেত্রে ঘাটতি থাকিলে এর উপর করদাতার প্রদেয় সুদ। তো এই হচ্ছে মোটামুটি 86 থেকে 162 পর্যন্ত আপনার সেকশন দেখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট হেড হচ্ছে স্যালারি টিডিএস, এবং আপনার এআইটি যদি থাকে অ্যাপ্লিকেবল, সেটা আমরা জানি যে কি আছে টিডিএসটা, আমরা এটা দেখব। তারপর হচ্ছে সাপ্লায়ারের ক্ষেত্রে কী হবে, সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে কীভাবে আমরা কাটবো, রেন্ট যদি আমি রেন্টাল পেমেন্ট যদি করে থাকি আমার হেড অফিস অথবা ফ্যাক্টরি যদি হয়, ফ্যাক্টরির ক্ষেত্রে প্রোডাকশন হলে হবে না, ওয়্যার হাউস বা আপনার গুদাম হলে এটা হবে, এবং অফিসের ক্ষেত্রে হবে, সেটা আমরা দেখব। ভ্যাটের ক্ষেত্রে ডিফারেন্ট, আর ট্যাক্সের ক্ষেত্রে তো আমাদের রেটটা আছেই। সো এটা আমরা ভ্যাটের ক্ষেত্রেটা এখানে দেখবো না, আমরা ট্যাক্সেরটা মোস্ট ইম্পর্টেন্ট দিব, এবং এখানে রেন্টাল ইনকামের উপরে টিডিএস কীভাবে দেখতে হবে, ইন্টারেস্টের উপরে কমিশন, অ্যাডভার্টাইজমেন্ট, ডিভিডেন্ড,
এক্সপোর্টের ক্ষেত্রে কি হয় এবং প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে এই সেকশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এটা একটু এভাবে আপনি যদি ইভেন সার্চ করেন যে স্যালারির ক্ষেত্রে রিলেটেড টিডিএস কত, আপনাকে অথেন্টিক ডকুমেন্টটা আপনি দেখে নেবেন আর সেকশনের সাথে মিলিয়ে দেখবেন। সাপ্লায়ার টিডিএসের ক্ষেত্রে, টোবাকোর ক্ষেত্রে স্পেশাল রেট আছে 10%, ম্যানুফ্যাকচারিংয়ের 7%, আদারের ক্ষেত্রে 5%। এখানে মানে হায়ার চান্স আছে টিডিএস, মানে হায়ার টিডিএস উইদাউট টিন। আপনি খেয়াল রাখবেন যে যখন টিন থাকবে না তখন আপনি টিন জমা না দিলে আপনি 50% হায়ার হচ্ছে ডিডাকশন হবে যদি কেউ টিন না থাকে। অ্যাসেসমেন্ট প্রসিডিওর কী হবে, ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে 180 থেকে, এই সেকশনগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন, 180 থেকে 197। সেলফ অ্যাসেসমেন্ট 180, অডিট অ্যাসেসমেন্ট, অডিট যদি হয় অ্যাসেসমেন্ট পরে সেইখানে হচ্ছে 182, বেস্ট জাজমেন্ট 184, প্রভিশনাল অ্যাসেসমেন্ট 185। অ্যাপিল এবং এডিআর সম্পর্কে অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন, এই জিনিসগুলো কিন্তু অ্যাটলিস্ট টার্ম এবং সংজ্ঞাটা প্রথম জানতে হবে। অ্যাপিলের হায়ারকি হচ্ছে ডিসিটি, তারপরে হচ্ছে অ্যাপিলের কমিশনার, তারপরে ট্রাইব্যুনাল, তারপর হাইকোর্ট এবং ফাইনালি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন অফ মানে সুপ্রিম কোর্ট। এটা আমাদের দেখতে হবে, মানে হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট, তার অ্যাপিলেট ডিভিশন, প্রথম হাইকোর্ট পরে অ্যাপিলেট ডিভিশন। এডিআরের ক্ষেত্রে হচ্ছে 296 থেকে 308-এর ভিতরে বলা আছে। এখানে ইম্পর্টেন্ট যে তথ্যটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শর্ট নোট বা অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে, অ্যাপ্লাই উইদিন 30 ডেজে করতে হবে, হ্যাঁ, তা নাহলে সমস্যা। আর ফিজ হচ্ছে আপনার 500 টাকা পার অ্যাসেসমেন্ট ইয়ার, এবং এখানে অ্যাপিলের সময় আমরা জানি যে কীভাবে কি জমা দিতে, এটা আমরা জানি। অ্যালাউয়েবল এক্সপেন্সের ক্ষেত্রে রেন্টাল ইনকাম সেকশন 38, আমি এবার অ্যালাউয়েবল এক্সপেন্স নিয়ে কথা বলছি। অ্যালাউয়েবলের ক্ষেত্রে কোনগুলো যাবে, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, ইন্স্যুরেন্সের পেমেন্ট, প্রিমিয়াম পেমেন্ট, ইন্টারেস্টের পেমেন্ট, ট্যাক্সেস, অবশ্যই ইন্টারেস্ট ব্যাংকে করতে হবে, ইন্ডিভিজুয়াল কোম্পানি থেকে আবার ডিফারেন্ট ট্যাক্স যেটা দেওয়া হয়েছে। ভ্যাকান্সি অ্যালাউন্স আমরা রেন্টাল ইনকামের ক্ষেত্রে পেয়ে থাকি। এখানে আমরা জানি যে বাড়ি ভাড়ার যে আপনার হচ্ছে যে ইউটিলিটি বিল দিয়ে সাপোর্ট করতে হয় যে ভ্যাকান্সি আছে কি না, যদি দেখা যায় ইউটিলিটি 0 তাহলে বুঝতে হবে ভ্যাকান্সি, এটা প্রমাণ করবার জন্য। বিজনেস এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের সেকশন হচ্ছে 49 থেকে 53, স্যালারি, ওয়েজেস, ইউটিলিটি, অ্যাডভার্টাইজমেন্ট যদি কোনো বাবদ আপনার হচ্ছে বিজনেস এক্সপেন্স হয়, প্রমোশনাল এক্সপেন্স, ট্রেনিং, প্রফেশনাল ফিস, ডেপ্রিসিয়েশন হচ্ছে যে আমরা জানি থার্ড শিডিউল অনুযায়ী এবং ইনকাম ট্যাক্স থার্ড শিডিউল অনুযায়ী অ্যালাউ করবে। আর যদি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ডেফার ট্যাক্স হয়, সেই জটিল আলোচনায় আপাতত গেলাম না, ডেফার ট্যাক্সটা শুনে রাখলেন যে ইনকাম ট্যাক্স অথরিটির ডেপ্রিসিয়েশন ধরা, আর অ্যাকাউন্টিংয়ের আমাদের অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী যে ডেপ্রিসিয়েশনের চেঞ্জ আসে এটা ডেফার ট্যাক্স বলা হয়। ইন্টারেস্টের কথা অলরেডি বলেছি, এবং প্রত্যেক জায়গায় কিন্তু রেফারেন্স আকারে আপনারা চাইলে ফুল কোশ্চেন অ্যানালাইসিসটা দিতে পারবো, এখানে করা আছে। আচ্ছা, ওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড ওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড IT10B, এটা হচ্ছে IT10B রিকোয়ার্ড কখন আপনার খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, গ্রস ওয়েলথ এক্সিড 40 লাখ টাকা, তখন কিন্তু এটা বিকামিং আপনার মোর ইম্পর্টেন্স হয়। এর নিচে হলে অনেক ক্ষেত্রেই আপনার হচ্ছে অতটা গুরুত্ব বহন করে না। ইম্পর্টেন্স ডেফিনেশনের ভিতরে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার জানবেন যে আপনার ইনকাম ইয়ারের পরের বছরটা অ্যাসেসমেন্ট ইয়ার, আর অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরটা ইনকাম ইয়ার। এটাই আছে যে জুন জুলাই প্রতি বছর, এবং ইনকাম ইয়ার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার প্রিসিডিং অ্যাসেসমেন্ট ইয়ার। রেসিডেন্ট হচ্ছে 183 ডেজ হয় স্টেট ফরওয়ার্ড। এছাড়াও আমরা জানি যে যদি কারেন্ট ইয়ারে 90 ডেজের বেশি হয় এবং গত আপনার হচ্ছে আপনার 3 বছরের ভিতরে 365 ডেজ হয়, তাহলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। নন রেসিডেন্ট আমরা জানি ট্যাক্স অ্যাভয়েডেন্স, এটা লিগ্যাল ট্যাক্স অ্যাভয়েড করা, টেকনিক্যালি উইদিন দ্য স্কোপ পারভিউ অফ দ্য ইনকাম ট্যাক্স, আর হচ্ছে ইভেশন হচ্ছে ইলিগ্যাল, এই জিনিসটা আমরা জানলাম। অ্যাকাউন্টিং পোর্শনে আমি অলরেডি আলাপ করেছি যে আপনাদের অ্যাকাউন্টিং পোর্শনের জন্য আপনাকে ট্রায়াল ব্যালেন্স থেকে আপনার কিছু জিনিস শিখতে হবে। ফাইনাল অ্যাকাউন্টটা আসে না ওইভাবে, কিন্তু আসলে আপনাকে ছোট করে একটা ইনকাম স্টেটমেন্ট করা লাগবে, ডেপ্রিসিয়েশন এন্ট্রি, এবং হচ্ছে আপনার ক্যাপিটাল ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটাকে আমরা ক্যাপেক্স এবং ওপেক্স বলি। অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এইটা আমার বেশ কিছু ভিডিও আছে আমার ইউটিউবে, আপনারা দেখে নেবেন। প্র্যাকটিক্যাল এক্সামের স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের আইটিপি স্টুডেন্টের জন্য, সেটা হচ্ছে কিছু ট্যাক্স রেট
সেকশন ওয়াইজ কিছু টেকনিক মনে রাখা, টিডিএস রেট এবং ট্যাক্স হলিডে, মিনিমাম ট্যাক্স সব মাথায় রাখতে হবে না, বাট কিছু কিছু আপনার মতো করে আপনি একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করেন মিলানোর জন্য, যে যেমন সেকশন 2 তো হচ্ছে সংজ্ঞা। সো আপনি যদি একদম স্পেসিফিক সাবসেকশন না বলতে পারেন, আপনি যদি বলেন যে সেকশন 2-র ভিতরে এইটা সংজ্ঞা দেওয়া আছে, তাহলেও অ্যাটলিস্ট কিছুটা হলেও যিনি এক্সামিনার খাতা দেখবেন উনি আপনার প্রতি পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। সো প্র্যাকটিস হবে ট্যাক্স রিটার্ন ফ্রম ফাইলিং, ট্যাক্স কম্পিটিশন, অ্যাসেসমেন্ট অর্ডার এবং অ্যাপিল ড্রাফটিংয়ের ব্যাপারে প্র্যাকটিসটা করতে হবে। ফোকাস থাকতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন, টিডিএস, অ্যাসেসমেন্ট, ইনভেস্টর রিবেট, অ্যাপিল, পিএসআর, আপনার হচ্ছে প্রুফ অফ রিটার্ন সাবমিশন এবং হচ্ছে ওয়েলথ স্টেটমেন্ট, IT10B। সো ইম্পর্টেন্ট, আমি অলরেডি এগুলো নিয়ে আলাপ করেছি। তো আমি মনে করি যে মাঝে একটু গ্যাপ হয়েছে আইটিপি নিয়ে আপনাদের ক্লাসটা করবার জন্য। তো আমি, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং কমেন্ট করবেন, আমি আপনাদের এই ক্লাস নোটটা আপনাদের এই ইন্ডিভিজুয়ালি ইমেইল অথবা আপনাদের হচ্ছে আমি পৌঁছে দেব। আশা করি আজকের এই সেশনটা আপনাদেরকে অনেকটাই হচ্ছে হেল্প করবে। আর আমি যদি নেক্সট সেশন আমার এই ইউটিউব চ্যানেল দেখতে চান তাহলে কমেন্ট করেন। আমি নেক্সটটা কমিটমেন্ট ছিল যে রেগুলার করব, কিন্তু মাঝে অনেক ধরনের এঙ্গেজমেন্টের কারণে আসলে একটু দেরি হয়ে গেছে। হোপফুলি যে নেক্সট আইটিপি পরীক্ষার আগে আমি আরও বেশ কিছু ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য ক্রিয়েট করে পোস্ট করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।